দাজ্জাল এই মুহূর্তে কোথায় আছে। ফিলিস্তিনের জন্য পুরা বিশ্বের মুসলমানরা দোয়া করছে, কিন্তু দোয়া কবুল হচ্ছে না কেন? এবং তাদের আরেকটি আকীদা হলো পৃথিবীর জমিনের মধ্যে তারাই হলো আল্লাহর পুত্র এবং বেহেশতের মাটি দিয়ে তৈরি। আমরা হলাম পচা মাটি দিয়ে তৈরি, ইহুদিরা হলো বেহেশতের মাটি দিয়ে তৈরি। নাউজুবিল্লাহ। তাদেরকে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন, কিন্তু তারা নিয়ামতের নাশুকরি করেছেন। তাদের ভিতর অনেক নবী রসুল এসেছেন, কিন্তু তারা নবী রসুলদের সাথে নাফরমানি করেছেন, তাদেরকে অন্যায়ভাবে হত্যা করেছেন। তো বখতে নসর যখন তাদের এই এলাকা দখল করলেন, তিনি সেখানে তাদের একটা কোরবান করার একটা এরিয়া, সেখানে যখন গেলেন সেখানে দেখলেন একটা জায়গা থেকে শুধু রক্ত বের হচ্ছে, ঝর্ণার মতো শুধু রক্ত, মানুষের রক্ত। তিনি বলে ইহুদিদেরকে বলে, এখান থেকে এত রক্ত কেন বের হচ্ছে, কি হয়েছে বলো? কেউ বলে না, বলে যে এখানে আমাদের একজন ব্যক্তির কোরবানি কবুল হয় নাই, সেজন্য এখান থেকে রক্ত বের হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের তৃতীয় জুমা আদায় করার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। গত জুমায় আমি দাজ্জাল সম্পর্কে এবং ইসরায়েলের জুলুম সম্পর্কে আলোচনা করেছি। কিছু আলোচনা বাকি ছিল, তারই ধারাবাহিকতায় আমি সূরা বাকারার 168 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজকে আমি দাজ্জাল এই মুহূর্তে কোথায় আছে হাদিস শরীফের আলোকে আলোচনা করব। তার জন্ম কখন হয়েছে আরও আলোচনা করব। ইহুদি সম্প্রদায় দাজ্জালকে কেন এত ভালোবাসে, দাজ্জালের সাথে তাদের কি সম্পর্ক। কোরআন হাদিসে আমরা জানতে পারি ইহুদিরা একটি গজব প্রাপ্ত জাতি, এরপরও কেন তারা পৃথিবীর মধ্যে এত শক্তিধর। এখন মুসলমানদের করণীয় কি? ফিলিস্তিনের জন্য পুরা বিশ্বের মুসলমানরা দোয়া করছে, কিন্তু দোয়া কবুল হচ্ছে না কেন? এই বিষয়গুলো আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। মুসলিম শরীফের 2942 নম্বর হাদিসের বিষয়বস্তু হলো জাসসাসার ঘটনা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খ্রিস্টান ছিলেন। খ্রিস্টান থাকা অবস্থায় তিনি সামুদ্রিক সফরে গিয়েছিলেন। তো সেই সফরে ওনার সাথে আরও 30 জন সাথী ছিল। এই 30 জন সাথীকে নিয়ে একটা বড় জাহাজে করে তারা সামুদ্রিক সফরে এমন একটা ঘূর্ণিঝড়ের কবলে পড়ল, এই জাহাজটি সমুদ্রের মধ্যে 1 মাস পর্যন্ত দিক বিদিক ঘুরতে ঘুরতে এক সময় একটি দ্বীপের দেখা পেল। তখন ছিল শবে সাদিকের সময়। তো তামিমে দারি এই সব ঘটনা আমার নবীকে এসে বললেন এবং সে ইসলাম কবুল করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামিম দারির এই ঘটনাগুলো শুনে আল্লাহর প্যারা হাবিব খুব খুশি হলেন, কারণ আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ঘটনাগুলা ইতিমধ্যে সাহাবীদেরকে জানিয়েছেন। দাজ্জালের আগমনের কথা সাহাবীদেরকে আগেই জানিয়েছেন। সে যে মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না, পূর্ববর্তী জামানার নবীরা যে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন, সেই কথাগুলো নবীজি সাহাবীদেরকে বলে আসছিলেন। কিন্তু তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীকে এসে এই ঘটনাটা বললেন, তখন নবীজি অনেক খুশি হলেন এবং একদিন জোহরের নামাজের পর
তামিমদারি ইসলাম কবুল করলেন, ঘটনা বললেন এবং নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা সবাই বসো, তোমাদের সাথে কথা আছে। এবং নবীজি মিম্বরে বসে তামিমদারি যে ঘটনাটা বলেছেন, তামিমদারির সাথে দাজ্জালের যে সাক্ষাৎ হয়েছে সেই ঘটনাটা আমার নবী নিজের জবানে বলেছেন, যেটা মুসলিম শরীফের 2942 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। বিশাল হাদিস। আমি সংক্ষেপে মূল কথাটা বলে দিচ্ছি। আমার নবীজি বলছেন, তামিমদারি 1 মাস পর্যন্ত এই জাহাজের মধ্যে দিক বিদিক ঘুরতে ঘুরতে তারা একটা দ্বীপের মধ্যে গিয়ে পৌঁছলো। সেখানে তারা শবে সাদেকের সময় অচেনা দ্বীপের মধ্যে ছোট ছোট নৌকাতে করে দ্বীপের মধ্যে গিয়ে উঠল। দ্বীপের মধ্যে যাওয়ার পর তারা সেখানে একটা অদ্ভুত প্রাণী দেখতে পেল, যে প্রাণীটির পুরো শরীরে মোটা মোটা চুল দিয়ে ঢাকা। সেটার চেহারা কোন দিকে, পা কোন দিকে, সামনের সাইড কোন দিকে, পিছনের সাইড কোন দিকে সেটা বোঝা যাচ্ছিল না। তামিমে দারি বলেন, আমরা ভয় পেয়ে গেলাম। আমরা সেই জন্তুটিকে দেখে ভয় পেয়ে গেলাম, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই জন্তুটি আমাদের সাথে মানুষের মতো কথা বলতে লাগলো। সবাই বলুন সুবহানাল্লাহ। আমরা তাকে জিজ্ঞেস করলাম, এই নির্জন দ্বীপে তুমি কে? সে আমাদেরকে বলল, আমি হলাম জাসসাসা, গুপ্তচর। এই নির্জন দ্বীপের মধ্যে একটা গির্জা আছে, সেই গির্জার মধ্যে আমার মুনিব আছে, যার জন্য আমি সংবাদ সংগ্রহ করি। তিনি বন্দী অবস্থায় আছে, তিনি তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা সেই গির্জার মধ্যে যাও, তিনি তোমাদের কাছে কিছু প্রশ্ন করবেন। তখন তামিমে দারি ওনার 30 জন সাথীকে নিয়ে ভয়ে ভয়ে সেই গির্জার মধ্যে ঢুকলেন। সেখানে গিয়ে দেখেন পুরা শরীর শিকল দিয়ে বাঁধা অত্যন্ত শক্তিশালী বিদ্যুটে চেহারা বিশাল দেহি একজন লোক শিকল দিয়ে বাঁধা ওই গির্জার মধ্যে বাঁধা অবস্থায় আছেন। তার কথাবার্তা ছিল খুব রাগান্বিত। সে তাদেরকে, তামিমদারি বলেন, আমাদেরকে সে 4টি প্রশ্ন করলো। আমাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কোথা থেকে এসেছো? আমরা বললাম, আমরা আরব থেকে এসেছি, আরব উপদ্বীপ থেকে এসেছি। কিভাবে এসেছি পুরা ঘটনা তামিমে দারি ওই লোকটিকে বললেন। এরপর সে দ্বিতীয় প্রশ্ন করলো যে ফিলিস্তিনের জমিনের মধ্যে একটা বাগান আছে, যে বাগান বর্তমানেও আছে, যে বাগানের নাম হলো বাইসান বাগান। বাইসান, আরবির মধ্যে যদি বাইসান লিখতে পারেন, বাইসান বাগান, খেজুরের বাগান। ওই লোকটি আমাদেরকে বাইসান, ফিলিস্তিনের বাইসান বাগানের মধ্যে খেজুর ফল হয় কিনা জিজ্ঞেস করলো। আমরা বললাম প্রচুর ফল হয়। তখন সেই লোকটি বলল, এক সময় এমন অবস্থা হবে সেই বাইসান বাগানের মধ্যে আর খেজুর ফল হবে না, তখন আমি উন্মুক্ত হয়ে যাব, তখন আমি এই দ্বীপ থেকে উন্মুক্ত হয়ে যাব। এরপর সে আমাদেরকে প্রশ্ন করলো তাবারিয়া হ্রদ, যেটাকে ইংরেজিতে সি অফ গ্যালিলি বলা হয়, তাবারিয়া হ্রদের পানির সম্পর্কে জিজ্ঞেস করলো। বলল যে তাবারিয়া হ্রদের পানি আছে কিনা? বলল প্রচুর পানি আছে। তখন সেই লোকটি বলল, এমন একটি সময় আসবে সেই তাবারিয়া হ্রদের পানি শুকিয়ে যাবে। যখন তাবারিয়া হ্রদের পানি শুকিয়ে যাবে তখন আমি উন্মুক্ত হয়ে যাব, আজাদ হয়ে যাব, আমি পৃথিবীর জমিনের মধ্যে বের হয়ে যাব। তারপর জুগার নামক একটি ঝর্ণার কথা জিজ্ঞেস করলো। বলে যে জুগার নামক ঝর্ণা পানি দিয়ে মানুষ চাষাবাদ করে কিনা? আমরা বললাম হ্যাঁ, জুগার নামক ঝর্ণার পানি দিয়ে মানুষ এখনো চাষাবাদ করে। তখন সে বলল, এই জুগার নামক ঝর্ণার পানি একসময় শুকিয়ে যাবে, মানুষ আর এই ঝর্ণার পানি দিয়ে চাষাবাদ করবে না, তখন আমি উন্মুক্ত হয়ে যাব। এই প্রশ্নগুলো করার পর সে আবার প্রশ্ন করলো, তোমরা যে আরব উপদ্বীপ থেকে এসেছো সেখানে উম্মি নবী এসেছে কিনা? তখন আমরা বললাম হ্যাঁ, সেখানে একজন নবী এসেছেন, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন।
তখন সে বলল, তিনি সত্য নবী, তাকে যারা মানবে তারাই উপকৃত হবে। এবং তোমরা আমাকে জিজ্ঞেস করছো, আমি হলাম দাজ্জাল। আমি যেই 4টি প্রশ্ন করেছি, যে তাবারিয়া হ্রদ যদি শুকিয়ে যায়, জুগার ঝর্ণার পানি যখন শুকিয়ে যাবে, তাইসান বাগানের খেজুর গাছের ফল যখন বন্ধ হয়ে যাবে, তখন আমি উন্মুক্ত হয়ে যাব এবং আমি 40 দিনের জন্য দুনিয়ার জমিনের মধ্যে বের হব, কিন্তু মক্কা আর মদিনার মধ্যে আমি প্রবেশ করতে পারবো না। এই কথাটি বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লাঠি দিয়ে মিম্বরের মধ্যে আঘাত করতে লাগলেন সাহাবীদের সামনে এবং বলতে লাগলেন, এটাই হলো তাইয়্যিবা, এটাই হলো তাইয়্যিবা। এভাবে নবীজি 3 বার নিজের মিম্বরের মধ্যে আঘাত করলেন, অর্থাৎ মদিনা তাইয়্যিবা এটাই সেই মদিনা, যে মদিনার মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলি নাই যে দাজ্জাল মদিনার মধ্যে প্রবেশ করতে পারবে না? সেই কথাটা তামিমে দারি নিজের কানে শুনে এসেছে, দাজ্জালের সাথে সাক্ষাৎ করে। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি গর্ব করে মিম্বরের মধ্যে 3 বার আঘাত করে সেই কথাটি বলেছেন। তখন লোকেরা আমার নবীর কথায় সায় দিয়ে বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বারবার বলেছেন যে দাজ্জাল আগমন করবে, কিন্তু সে মক্কা এবং মদিনার মধ্যে প্রবেশ করতে পারবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকে, মদিনা থেকে পূর্ব দিকে ইশারা করে বললেন, সে যেই দ্বীপের মধ্যে আছে সেটা হলো ইয়েমেন, সিরিয়া সাগর এবং ইয়েমেনের পার্শ্ববর্তী সাগর, সেটা পূর্ব দিকে, পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত। এটা 3 বার বলেছেন, পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের অবস্থান কোন দিকে সেটা ইশারা করেছেন, আর সেটা হলো পৃথিবীর পূর্ব দিকে। মদিনা থেকে পূর্ব দিকে হলে সেটা যে তৎকালীন আমাদের এই যে আফগানিস্তান, ইরান, ইরাক, এই দিকের ইশারা করা হয়েছে, যেটাকে আরেক হাদিসের মধ্যে আমি গত জুমায় বলেছি খোরাসান বলা হয়। সেখান থেকে দাজ্জালের আবির্ভাব হবে। তাহলে বুঝা যাচ্ছে দাজ্জালের জন্ম হয়ে গেছে এবং সে বলছে, আমি এইখানে এই অবস্থায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে আজ থেকে 700 বছর পর্যন্ত এখানে বন্দী আছি। 700 বছর। তা আমার নবীজি এসেছেন প্রায় 1450 বছর, 1450 থেকে আরো আগের 700 বছর, প্রায় 2100-2200 বছর আগে, 2150 বছর আগে দাজ্জালের জন্ম হয়েছে। কোন কোন স্কলার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 200 বছরের একটা হিসাব দিয়েছেন তারা, হিজরি 200 সাল। হিজরি 200 সাল, সেটা 1000 বছরের পরে 200 সাল, 1200 সাল অপেক্ষা করেছেন। এখন 2200 সালকে ধরা হচ্ছে, সেই সময় হয়তো দাজ্জালের আবির্ভাব হতে পারে। তার জন্মের 2200 সাল, হয়তো আর 50-60 বছর বাকি থাকতে পারে। এটা গবেষণা করে তারা বলতেছেন। অথচ সেই দাজ্জালের আগমনের জন্য সবচেয়ে বেশি মুখিয়ে আছেন, যেটা যার আগমনের ব্যাপারে আমরা ভীত, কিন্তু সবচেয়ে বেশি মুখিয়ে আছেন ইহুদিরা। তাদের পরিকল্পনা হলো দাজ্জাল আগমনের আগে ইহুদিদের কিছু পরিকল্পনা আছে। তাদের 1 নম্বর পরিকল্পনা হলো এই মুসলমানদেরকে আল্লাহ এবং নবীর সাথে সম্পর্ক ছিন্ন করা। তাদের 2 নম্বর পরিকল্পনা হলো মুসলমানদেরকে নামমাত্র মুসলমানে পরিণত করা। এটা তাদের মিশন। এটা শুধু একদিনের কাজ না, এটা খুব স্লো পয়জনিং যেটাকে বলা হয়, ধীরে ধীরে তারা আমাদের মধ্যে এই বিষক্রিয়া, এই মিশনটা চালিয়ে যাচ্ছে। আজ থেকে 20 বছর আগেও যেটা আমরা কল্পনা করতে পারি নাই, সেটা এখন আমরা স্বাভাবিক মনে করছি। আজ থেকে 20, 25, 30 বছর আগে আমরা রমজানের মধ্যে, বাজারের মধ্যে, 30 বছর আগেও বাজারের মধ্যে 2-3 জন মহিলা দেখতাম, কিন্তু এখন উল্টা হয়ে গেছে। বাজারের মধ্যে রমজানে 2-3 জন পুরুষ দেখা যায় আর 97 জন মহিলা, কিন্তু 30 বছর আগে ছিল ঠিক উল্টা। তৃতীয় পরিকল্পনা হলো এই মুসলিম জাতিকে তারা পুতুলে পরিণত করা, পুতুল জাতিতে পরিণত করা। সেটাতে তারা অলরেডি সাকসেস হয়েছে।
বিশ্বের ৯৭টি দেশের রাষ্ট্রপ্রধানরা শুধু বিবৃতি দিচ্ছে, তাদের আর কোনো কাজ নেই। একটা দেশের হাজার হাজার অর্ধ লক্ষ মানুষকে হত্যা করছে, তারা শুধু বিবৃতি দিয়েই চুপ হয়ে আছে, আর কোনো কিছু করার যেন তাদের নেই। চতুর্থ পরিকল্পনা হলো মুসলমানদের দোয়া যাতে কবুল না হয় সেই ব্যবস্থা করা। পঞ্চম পরিকল্পনা হলো দাজ্জালের জন্য গ্রেটার ইসরায়েল রাষ্ট্র তৈরি করা। তারা অলরেডি সেটার ম্যাপও তৈরি করে ফেলেছে। তাদের এই ম্যাপের মধ্যে আছে পুরো ফিলিস্তিন, শুধু গাজা না, পুরো ফিলিস্তিনটাই তাদের ম্যাপের মধ্যে আছে। জর্ডান আছে, লেবানন আছে, সিরিয়া আছে, ইরাক আছে, সৌদি আরবের উত্তরের কিছু অংশ আছে এবং মিশরের সিনাই উপত্যকা পর্যন্ত আছে। অর্থাৎ এই ইহুদিদের ধর্মগ্রন্থের মধ্যে, যেটা ওল্ড টেস্টামেন্ট ওদের, সেখানে লেখা আছে তোমাদের সীমা হবে মিশরের নীল নদ থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত, ইউফ্রেটিস পর্যন্ত, এটাই তাদের সীমা। সেটাকে তারা পুণ্যভূমি মনে করে। আমরা আল কুদুস বলতেছি না, তারাই সেটাকে পবিত্র ভূমি মনে করে। সেই পবিত্র ভূমিটা তারা দাজ্জালের জন্য তৈরি করতেছেন। এটা তাদের শত শত বছরের পরিকল্পনা। এই গ্রেটার ইসরায়েল তারা তৈরি করছেন, সেই পরিকল্পনাই তারা বাস্তবায়ন করছে। আমরা মনে করছি না যুদ্ধবিরতি করে বন্ধ করে দিবে, না, তারা শুধু গাজা না, এরপরে দেখবেন মিশর দখল করবে, জর্ডান, তাদের যেই ম্যাপ তারা তৈরি করছে সেটা পুরোটাই তারা দখল করে তারপর ক্ষান্ত হবে। ষষ্ঠ পরিকল্পনা হলো মসজিদ আকসার মধ্যে তৃতীয় টেম্পল, যেখানে সোনালী গম্বুজলা যেটা মসজিদ আকসার মতো আমরা মনে করি, সেটা মসজিদ আকসা না। সেখানে তারা একটা টেম্পল তৈরি করবে, যেখানে ওই দাজ্জাল এসে বসবেন, দাজ্জালের জন্য একটা সিংহাসন তৈরি করবেন। এটা তাদের ষষ্ঠ পরিকল্পনা। এবং সপ্তম পরিকল্পনা হলো বিশ্বজগৎ এবং বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করা। এটা তো তারা অলরেডি সাকসেস হয়েছে। আর এইসব বাস্তবায়নের জন্য যা যা করা দরকার তারা সব কিছু করছেন এবং করবে। তাদের এই সব তথ্য কিছু কিছু ফাঁস হয়ে গেছে। মুসলমান স্কলাররা সেগুলা আমাদের সাধারণ পাবলিকের মধ্যে সেগুলো প্রচার করছেন, বলছেন। সেগুলো আমাদের জানা দরকার, আমাদের সেই বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখা দরকার। এবং ইহুদিদের এইসব ফাঁদ যাতে আমরা বুঝতে পারি, তাদের ফাঁদে যাতে আমরা পা দিতে না পারি, সেজন্য আমাদের যথেষ্ট সতর্ক থাকা দরকার। ইহুদিরা দাজ্জালকে ভালোবাসে, কারণ তারা দাজ্জালকে মসিহা মনে করে। আমরা যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, ইমাম মাহদি আসবেন, ওনারা এসে যে আমাদেরকে এই যে নির্যাতন থেকে, জুলুম থেকে উদ্ধার করবেন, সেরকম একটা কামনা করি। আর দাজ্জালের কামনা হলো এই পৃথিবীর জমিনে দাজ্জাল আসবে, সে তাদের মসিহা হবে। দাজ্জালের নেতৃত্বে তারা বিশ্বের মধ্যে নেতৃত্ব দিবে, তারা বিশ্বের উপর রাজত্ব করবে দাজ্জালের নেতৃত্বে। দাজ্জালকে তারা মসিহা মনে করে। এবং কি তারা এটাও মনে করে, তাদের আকীদা হলো দাজ্জাল তাদেরকে মৃত্যু থেকে রক্ষা করবে। নাউজুবিল্লাহ। দাজ্জাল তাদের এমন মসিহা হবে, দাজ্জাল তাদেরকে মৃত্যু থেকে নিষ্কৃতি দান করবে, তাদের আর মৃত্যু হবে না। আর মুসলিম উম্মাকে নবী থেকে দূরে সরিয়ে নিতে পারলেই দাজ্জালের আগমন হবে। এটা তাদের ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে। সমস্ত পরিকল্পনাগুলো তারা তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী করছেন। আমরা তো আমাদের ধর্মগ্রন্থে কি আছে না আছে সেগুলো শুনিও না, মানিও না। আমার নবী কি বলছেন, হুজুর বলছে, হুজুরদের কথা কে শুনে? এদিকে শুনলাম, এদিকে এগুলো বাদ দিয়ে দিলাম। জনগণ পাবলিক যাও শুনে একটু উত্তেজিত হয়, গা গরম করে, একটু মিছিল মিটিং করে, তারপর সব ঠান্ডা। 2-4-5 দিন একটু কোকাকোলা খাবো না, পেপসি খাবো না, তারপর আবার একটু গরম লাগলে ধরো কোকাকোলার চাইতে ভালো কি আছে, কি প্রোডাক্ট আছে সেটাই খাবো। কোকাকোলা কাক খুললে যেমন ফোঁস করে জ্বলে উঠে, আমাদের এসকো হলো সেরকম। কিন্তু তাদের পরিকল্পনা সেটা টপ টু বটম, আগা গোড়া সবাই তাদের পরিকল্পনা অনুযায়ী চলে। তারা হলো শয়তানের পূজারী। কিছু কিছু ভালো আছে তাদের মধ্যে যারা এগুলোর বিরোধিতা করে এবং তারা মিছিল মিটিংয়ের মধ্যে অংশগ্রহণ করে এই শয়তানি পরিকল্পনার বিরোধিতা করছেন। তো এই মুসলিম উম্মাকে তারা নবী থেকে সরিয়ে দিতে চায়।
এটা তাদের আরেকটা পরিকল্পনা। সেজন্য দেখবেন আমাদের মুসলমানদের মধ্যে অনেকে নবী বিদ্বেষী কথাবার্তা বলে, নবীর শানে কটূক্তি করতে তারা দ্বিধাবোধ করে না। যদি খোঁজ নিয়ে দেখেন তার ভিতর আসতেছে ওই ইহুদিদের ডলার আসতেছে, ইসরায়েলি ডলার তার ভিতর আসতেছে, সেজন্য সে এই কথাগুলো বলে। ইসরায়েলের বিরুদ্ধে বলে সে সেটার বিরোধিতা করবে। অনেক জুব্বা পাগড়ি পরিধান করে করে সে ফতোয়া, বড় বড় ফতোয়া দিচ্ছে ইসরায়েলের পক্ষে, কারণ সে ওদের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে। তো তাদের একটা পরিকল্পনা হলো মুসলিম উম্মাকে নবী থেকে দূরে সরিয়ে দেয়া। নবী থেকে দূরে সরিয়ে দিতে পারলেই দাজ্জাল আগমন হবে, দাজ্জালের আগমন হবে। এটা তাদের ধর্মগ্রন্থের মধ্যে আছে। সেজন্য মাঝে মাঝে দেখবেন তারা বিভিন্নভাবে নবীর প্রতিকৃতি আঁকে, নবীর শানে বেয়াদবি করে। এগুলো কেন করে? তারা দেখে নবীর প্রেম এখনো আছে কিনা মুসলমানদের মধ্যে, একটু নাড়া দিয়ে দেখে। কিছুদিন পর পর সেটা এগুলো নাড়া দিয়ে, তাদের এগুলো পরিকল্পনার অংশ। যখন সবাই ফুঁসে উঠে আন্দোলনে নেমে যায়, তখন তারা বুঝে না এটা পারা যাবে না, এখন আর পারা যাবে না। এখনো মুসলমানদের ভিতর নবী প্রেম মজুদ আছে। ইহুদিদের আরেকটা হলো তারা মরতে চায় না, সেজন্য তাদের ধর্মগ্রন্থের মধ্যে আছে তারা একে অপরের সাথে সাক্ষাৎ হলে তারা বলে হাজার হাজার বছর বাঁচো। আমরা বলি আসসালামু আলাইকুম, আর তারা বলে হাজার হাজার বছর বাঁচো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যদি তাদেরকে হাজার বছরও বয়স দেওয়া হয় তবুও তারা মরতে পছন্দ করবে না। এবং তাদের আরেকটি আকীদা হলো পৃথিবীর জমিনের মধ্যে তারাই হলো আল্লাহর পুত্র এবং বেহেশতের মাটি দিয়ে তৈরি, আর বাকি সবাই হলো পচা মাটি দিয়ে তৈরি। আমরা হলাম পচা মাটি দিয়ে তৈরি, ইহুদিরা হলো বেহেশতের মাটি দিয়ে তৈরি, নাউজুবিল্লাহ। এবং তারা আল্লাহর পুত্র। সূরা মায়েদার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই কথাটা উল্লেখ করেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু। আর ইহুদি খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর পুত্র এবং তার প্রিয়জন। এই যে তারা একটা কথা, ভুল কথা প্রচার করে, আমরা আল্লাহর পুত্র, আল্লাহর প্রিয়ভাজন, আল্লাহর প্রতি আমাদের সবচেয়ে বেশি মহব্বত, ভালোবাসা। আল্লাহ তাদের এই দাবিটাকে চ্যালেঞ্জ করে দিয়েছেন। কিভাবে চ্যালেঞ্জ করেছেন? তোমরা যদি আল্লাহর সাথে এত মহব্বত থাকে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চলে আসো। আল্লাহর সাথে সাক্ষাৎ করার উপায় কি? মৃত্যু। কিন্তু তারা তো মৃত্যুকে ভয় পায়। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুকে ভয় পায় কারা? ইহুদিরা। সেজন্য দেখেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নিরাপদ রাষ্ট্র হলো ইসরায়েল। এত বোমা মারে, বোমাগুলো ভিতরে ঢুকে না। সবচেয়ে বেশি নিরাপত্তা খাতে খরচও বেশি করে তারা। পুরা দেশটাকে তারা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে, মৃত্যুকে ভয় পায়। আর আমাদের মুসলমানদের ছোট ছোট বাচ্চাদের পাশে হাজার হাজার টন বোমা পড়ছে, সে তেমন ভয় পায় না। তাদের এখানে সাইরেন বাজে, শুধু সাইরেন বাজে, এই সাইরেন বাজলে তারা পাগল হয়ে যায়, মৃত্যুকে এত ভয় পায়। সেটাই আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, যদি তোমরা সত্যিকারের আল্লাহর বন্ধু হও তাহলে কি করো? মৃত্যুবরণ করো। কিন্তু তারা মৃত্যুকে ভয় পায়। আল্লাহ সেই কথাটা কোরআনের মধ্যে বলেছেন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউত ইন কুনতুম সাদিকিন। বলুন হে ইহুদিরা, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউল্লাহ, যদি তোমরা মনে করো যে মানুষের মধ্যে একমাত্র তোমরাই আল্লাহর বন্ধু, তাহলে তোমরা মৃত্যুর আকাঙ্ক্ষা করো। তোমরা কি করো? মৃত্যুর আকাঙ্ক্ষা করো। ফাতামান্নাউল মাউত, তামান্না করো মৌতের। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। এই ইহুদিরা অনেক নবী রাসূলকে হত্যা করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অনেক আযাব দিয়েছেন। জালুত, তাদের উপর জালুতকে চাপিয়ে দিয়েছেন। তাদেরকে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন, কিন্তু তারা নিয়ামতের নাশুকরি করেছেন। তাদের ভিতর অনেক নবী রাসূল এসেছেন, কিন্তু তারা নবী রাসূলদের সাথে নাফরমানি করেছেন, তাদেরকে অন্যায়ভাবে হত্যা করেছেন। বখতে নসরকে তাদের উপর চাপিয়ে দিয়েছেন। বাদশাহ বখতে নসর, তিনি এসে বাইতুল মুকাদ্দাস দখল করেছেন। সেখানের যত স্বর্ণ ছিল দামি দামি, সেগুলো সব নিয়ে গেছেন।
তাদের তৌরিত গ্রন্থকে জ্বালিয়ে দিয়েছেন, বড় বড় আলেম সবাইকে হত্যা করেছেন। এই বাইতুল মুকাদ্দাস তাদের হাতছাড়া হয়ে গিয়েছিল। কোরআনের মধ্যে সূরা বনী ইসরাইলের 4 থেকে 8 নম্বর আয়াত যদি পড়েন, সেই ঘটনাগুলো আছে বিস্তারিত। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই ঘটনাগুলো বিস্তারিত বর্ণিত আছে, অনেক লম্বা ঘটনা। তো বখতে নসর যখন তাদের এই এলাকা দখল করলেন, তিনি সেখানে তাদের একটা কোরবান করার একটা এরিয়া, সেখানে যখন গেলেন সেখানে দেখলেন একটা জায়গা থেকে শুধু রক্ত বের হচ্ছে, ফোয়ারা ঝর্ণার মতো শুধু রক্ত, মানুষের রক্ত। তিনি বলে ইহুদিদেরকে বলে, এখান থেকে এত রক্ত কেন বের হচ্ছে, কি হয়েছে বলো? কেউ বলে না, বলে যে এখানে আমাদের একজন ব্যক্তির কোরবানি কবুল হয় নাই, সেজন্য এখান থেকে রক্ত বের হচ্ছে, হত্যা করেছে তাকে। যত আলেম আছে সবাইকে আনা হয়েছে, কেউ সত্য কথা বলে না। এরকম হত্যা করতে 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 70,000 ইহুদিকে হত্যা করেছে। কেউ বলে না এখানে কি হয়েছে, শুধু রক্তের ঝর্ণা। 70,000 ইহুদিকে হত্যা করার পর এক সময় একজন সে স্বীকার করলো যে এখানে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু সালামকে, নবী ইয়াহিয়া আলাইহিস সালাতু সালামকে হত্যা করা হয়েছে, সেজন্য আল্লাহ তাআলা এই জায়গা থেকে রক্তের ফোয়ারা জারি করে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এবং সেটার আযাব হিসেবে, তার বদলা হিসেবে 70,000 ইহুদিকে বখতে নসর হত্যা করেছেন। এভাবে আল্লাহ তাআলা তাদের উপর আযাব মুসাল্লাত করে দিয়েছেন, যেটা সূরা বনী ইসরাইলের মধ্যে আছে। 2 বার তারা দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, 2 বার তাদের উপর আযাব এসেছে। সেখান থেকে আমাদের শিক্ষণীয় আছে। তারা নাফরমানি করেছেন, তাদের উপর আযাব এসেছে। তাদেরকে গোলামে পরিণত করে দিয়েছেন। সেই কাহিনীগুলো আল্লাহ আমাদেরকে কেন বলেছেন? আমরাও যদি নাফরমানি করি, আমাদেরকে আল্লাহ গোলামে পরিণত করে দিবেন। ব্রিটিশরা আমাদের উপর শাসন করেছে না 200-250 বছর। ব্রিটিশরা, তাদের গোলামি করেছে আমরা। আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। এখন আমরা আবার নাফরমানিতে ডুবে গেছি। আমরা স্বাধীন, কিন্তু স্বাধীন হওয়ার পর আবার নাফরমানিতে ডুবে যাওয়ার পর কারণে পুরা বিশ্ব যেন আবার সেই গোলামিতে ডুবে আছে। সে আবার সেই গোলামের জিঞ্জির যেন আমাদের গলার মধ্যে আমরা পরে নিয়েছি। 2 বার আযাব এসেছে ইহুদিদের উপর, আমাদের উপরও হয়তো সেই আযাব আসছে, কারণ আমরা আল্লাহর নাফরমানি ছাড়তে পারছি না। ইহুদিরা তাদের দাজ্জালের জন্য পুরো পৃথিবীর এপার ওপার করে দিচ্ছে, কিন্তু আমরা নবীর খুশির জন্য সামান্য গুনাহ ছাড়তে পারি না। আমার মুসলমান ভাই একে রক্তাক্ত করছে, 50,000-এর অধিক মুসলমানকে রক্তাক্ত করেছে। তাদের একটা প্রোডাক্ট আমরা বর্জন করতে পারি না, এটা আমার প্রিয় প্রোডাক্ট, আমি কিভাবে সেটা বর্জন করব? এমন আমরা মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ইহুদিদের পুরানো কিতাবের মধ্যে তাদের এক ভাষা, এক শাসন এবং আল্লাহকে হত্যার পরিকল্পনা ছিল। সেই কিতাবের মধ্যে আছে যে একজন টাওয়ার তৈরি করলেন, নমরুদ টাওয়ার তৈরি করে আল্লাহকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু হত্যা করতে পারে নাই। তাদের সেই ধর্মগ্রন্থ অনুযায়ী তাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো তারা দাজ্জালের কাঁধে ভর করে এক সময় তারা যিনি মৃত্যুদান করেন সেই আল্লাহকে হত্যা করবে, নাউজুবিল্লাহ। এবং তারা বিশ্বব্যাপী এক ভাষা, ইংরেজি ভাষার প্রচলন করতে চাচ্ছে, সবাইকে এক ভাষার আয়ত্তে আনতে চাচ্ছে, যেটা নমরুদ করেছিল, এবং সবাইকে একই শাসকের আন্ডারে নিয়ে আসতে চায়। ওয়ান ওয়ার্ল্ড অর্ডার, যেটা বড় বড় তারকাদের মাধ্যমে আমাদেরকে বলছেন, বড় বড় তারকারা যেটা আমাদেরকে বলে আমরা কিন্তু সেটার ইতিহাস কি আমরা সেটা জানি না। এটা কিন্তু ইহুদিদের পরিকল্পনা। পুরা বিশ্ব কোনো আলাদা কোনো দেশ না, পুরা দেশ, পুরা বিশ্ব যেন এক দেশ হবে, আলাদা কোনো রাজনীতি হবে না, এক রাজনীতি হবে, পুরা পৃথিবী এক সরকারের অধীনে চলবে। এই ধরনের একটা কথা, একটা মুদ্রা চলবে পুরা পৃথিবীতে। এটাই হলো তাদের শেষ পরিকল্পনা। এবং দাজ্জাল যখন আসবে, তারা আধুনিক প্রযুক্তির মাধ্যমে তারা সর্বশেষ যে চেষ্টাটা চালাবে, যে পূর্ব যুগে নমরুদ যেভাবে তার সাথীদেরকে নিয়ে সবাইকে এক ভাষার মধ্যে এনে একইভাবে তাদেরকে লোভ দেখিয়েছে, আমি যদি সেই উপরওয়ালাকে হত্যা করতে পারি, আমি তোমাদেরকে 1000 বছর হায়াত দিব। কাউকে 5000 বছর, কাউকে 2000 বছর, সবাই রাজি হয়ে গেল। শেষ পর্যন্ত এই ইহুদিদের আকীদা হলো যে আমরা দাজ্জালের কাঁধে ভর করে আমরাও 1000 বছর বাঁচতে পারবো।
এবং দাজ্জালের মাধ্যমে আমরা সেই মৃত্যুদানকারী ওনাকে হত্যা করব, নাউযুবিল্লাহ। তো এই মুসলমানদের দোয়া কবুল হচ্ছে না কেন? আজ থেকে 150 বছর আগে ইহুদিদের একটা কিতাব, যিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই পুস্তিকাটি রয়েছে, এই পুস্তিকাটির বরাত দিয়ে ইন্ডিয়ার মুফতি ডক্টর সালমান আজহারি মাদ্দাজিল্লুহুল আলী উনি বয়ান করেছেন। সে বয়ান থেকে আমি শুনে আপনাদেরকে কথাটি বলছি। উনি বলছেন, এই পুস্তিকাটির মধ্যে তিনি পড়েছেন যে ইহুদিদের মিশন হলো দুনিয়ার মধ্যে নারীদেরকে বেপর্দা করা। মুসলমানদের দোয়া থেকে দোয়া যাতে কবুল না হয়, তাদের প্রথম মিশন হলো নারীদেরকে বেপর্দা করা। তো তারা প্রতি মাসে একটা মিটিং করে, মিটিংয়ের মধ্যে ইহুদিদের বড় হাকিম যিনি, তাকে খাম বলা হয়, খাম, ওই খামের কাছে গিয়ে তারা বলে, আমরা পুরো বিশ্ব জুড়ে বিভিন্নভাবে মানুষদেরকে বেপর্দা করার কাজে আমরা সফল হচ্ছি। এই বেপর্দা করার কাজে তারা বিভিন্ন কাজ করে, তারকাদেরকে ভাড়া করে, বড় বড় তারকা আছে না, ফুটবল তারকা আছেন, নায়ক নায়িকা আছেন, এদের মাধ্যমে তারা এই প্রচারণাগুলো চালায় এবং তারা সেখানে সফল হচ্ছে। কিন্তু মুসলমান নারীদেরকে আমরা সহজে বেপর্দা করতে পারছি না। এটা কিভাবে সফল হবে? তখন খাম তাদেরকে পরামর্শ দিল, তুমি যদি ছোটবেলা থেকেই ফুল প্যান্ট পরিধান করে বাজারে যাও, তোমাকে যদি এখন কেউ বলে তুমি হাফ প্যান্ট পরিধান করে অথবা জাঙ্গে পরিধান করে চক বাজারে যাও, তুমি যেতে পারবে? একটা পুরুষও তো যাবে না। যে প্রতিদিন লুঙ্গি পরিধান করে বাজারে যায়, সে কি হাফ প্যান্ট পরে বাজারে যেতে পারবে? একটা পুরুষও তো যাবে না, কারণ ছোটবেলা থেকে তার সেটা অভ্যাস। তো খাম তাদেরকে পরামর্শ দিয়েছে, তোমরা 16 বছর 18 বছরের নারীদের পিছনে মেহনত করিও না, তোমরা ছোট ছোট মেয়েদের পিছনে মেহনত করো। যারা 7 বছর 8 বছর 5 বছর ছোট ছোট মেয়ে, তাদের পিছনে মেহনত করো। তাদেরকে ছোটবেলা থেকেই ছোট ছোট কাপড় পরিধানের অভ্যস্ত করে দাও। এই ছোট ছোট মেয়েরা ছোট থেকেই পর্দা করছে, লম্বা লম্বা হাতের জামা পরিধান করছে, বোরকা পরিধান করছে। এই কাপড়গুলো আস্তে আস্তে বাজার থেকে তুলে দাও এবং এগুলোর মধ্যে বেশি তোমরা মার্কেটিং করো। ছোট ছোট বাচ্চারা যখন এই ছোট ছোট কাপড়ের পরিধানের মধ্যে অভ্যস্ত হয়ে যাবে, এক সময় তারা বড় হয়ে আর বড় কাপড় পরতে তারা চাইবে না। এই ছোট বাচ্চাদেরকে তোমরা ছোট কাপড়ের মধ্যে অভ্যস্ত করে দাও। এটা ছিল তাদের প্রথম পরিকল্পনা, যে আমাদের ছোট মেয়েদেরকে ছোটবেলা থেকেই ছোট কাপড়ে অভ্যস্ত করা, পোশাকের মধ্যে আমাদেরকে বেপর্দা করা। এটা ছিল তাদের প্রথম পরিকল্পনা। তাদের দ্বিতীয় পরিকল্পনা হলো আমাদের খাদ্যের বিষয়ে। আমাদের রিজিক যদি হারাম হয় তাহলে আমাদের কোনো দোয়া কবুল হবে না। তো এই রিজিকের ব্যাপারে তারা প্রচুর কাজ করছে, দুনিয়া জুড়ে তারা কাজ করছে। পৃথিবীর মধ্যে ভালো ভালো ব্র্যান্ডের যত চকলেট আছে সেখানে তারা হারাম জিনিস মিক্স করার ব্যবস্থা করেছেন। ছোট ছোট বাচ্চারা যে খাবার খাচ্ছে, চকলেট খাচ্ছে, যত খাদ্য আছে সেখানে আপনাকে লিখে দিচ্ছে সেখানে হালাল, কিন্তু সেখানে যে আপনার কি পশুর চর্বি মিক্স করে দিচ্ছে, শুকরের চর্বি, আমরা জানিও না, কিন্তু যে হাজারবার বলছে সেটা হালাল, কিন্তু সেখানে শুকরের চর্বি মিক্স করে দিচ্ছে। বিশ্বজুড়ে কেএফসি, ম্যাকডোনাল্ডের যে বিশ্বে আরো বেশি, এই কেএফসি ম্যাকডোনাল্ড প্রতি ঘরে ঘরে পৌঁছে গেছে, ঘর থেকে টেলিফোন করছে, ঘরের মধ্যে পৌঁছাই দিচ্ছে এই খাবারগুলা। এর মাধ্যমে আমাদের ঘরের মুসলমানদের ঘরে ঘরে এখন হারাম শুকরের মাংস প্রবেশ করে যাচ্ছে। এইভাবে আমাদেরকে হারামের দিকে তারা কি করছেন? হারামের দিকে ঝুঁকিয়ে দিচ্ছেন, যার কারণে আমাদের দোয়াসমূহ কবুল হচ্ছে না। বিশেষ করে ফার্মের মুরগির ব্যাপারে শুধু সংক্ষেপে এই কথাটা বলি, ফার্মের মুরগি বলেন, যে কোনো খাদ্য বলেন, যখনই কিনবেন সেটার ব্যাপারে আমাদের তাহকিক করা উচিত। এখন যারা ইয়ং জেনারেশন পড়ালেখা জানেন, সারাদিন মোবাইল নিয়ে বসে থাকেন, সেগুলো নিয়ে আপনারা রিসার্চ করবেন। এখন তো AI এর যুগ, চ্যাট জিপিটি আছে, গুগলও সার্চ করতে হয় না, চ্যাট জিপিটির মাধ্যমে আপনি রিসার্চ করতে পারেন। আপনি গুগলে সার্চ করেন, যেটা পাচ্ছেন না সেটা চ্যাট জিপিটির মাধ্যমে বাংলাতে লিখলেও আপনার চলে আসতেছে। আপনি ফার্মের মুরগি কি কি খাদ্য খায়, তো আপনি সেখানে দেখবেন, সেখানে লেখা হচ্ছে ভুট্টা, গম, সয়াবিন মেল, তারপর মাছের গুঁড়া, এগুলো হালাল। কিন্তু মাংসের গুঁড়া যেটা, এই মাংসের গুঁড়ার মধ্যে একটু ভেজাল আছে। সেখানে বলা হচ্ছে মাংসের গুঁড়ার মধ্যে শুকরের অংশ থাকে, হারাম মৃত পশুর মাংস থাকে, যেগুলো হারাম।
তো এগুলো যদি আমরা যে ফার্ম থেকে মুরগি আনছি, সে ফার্মওয়ালারা যদি এই খাদ্যগুলো খাওয়ায়, তাহলে তো সে ফার্মের মুরগিও হারাম হয়ে যাচ্ছে। তো সেগুলো আমাদের তাহাকিক করতে হবে। আমি বলছি না যে ফার্মের মুরগি হারাম হয়ে গেছে, কিন্তু সেগুলো যদি খাওয়ায় তখন তো সেটা হারাম হয়ে যাবে আমাদের জন্য। এগুলো আমাদের তাহাকিক করতে হবে। কিন্তু এই কাজগুলা ব্যাপকভাবে হচ্ছে। যেই মুরগিটা 2 বছরে বড় হবে, 2 কেজি হবে, সেই মুরগিটা 2 মাসে কীভাবে বড় হচ্ছে, সেই থিওরি কোত্থেকে আসছে? সেটা এই ইউরোপ আমেরিকা থেকে আসছে। এই থিওরিটা শূকর থেকে আসছে। ইউরোপ আমেরিকার মধ্যে শূকরের চাহিদা বেশি। এই শূকরকে ক্রসিংয়ের মাধ্যমে এই 2 মাসে যে বড় বড় মুরগি হচ্ছে, সেই থিওরিটা সর্বপ্রথম চালু হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যে, ইসরায়েলের মধ্যে, যেখানে সবচেয়ে বেশি শূকরের চাহিদা। যে খাদ্যগুলা দিয়ে, যে ফিডগুলা দিয়ে এই শূকরকে বড় করা হয়েছে, সেই থিওরি ফলো করে আমাদের দেশের মধ্যে, আমাদের এই মুসলিম কান্ট্রি সমূহের মধ্যে মুরগিগুলাকে বড় করা হচ্ছে। কিন্তু সেখানে যদি হারাম ওই খাদ্যগুলা, যে মৃত পশুর মাংস যদি থাকে, শূকরের মাংস যদি থাকে, মাংসের গুঁড়া যদি থাকে, সেটা তো হারাম হয়ে যাবে। সেই জন্য আমাদের তাহকিক করতে হবে। ইসলামের দৃষ্টিকোণ থেকে আমি খুতবার শুরুতে যেই আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব মণ্ডলী, পৃথিবীর হালাল এবং পবিত্র বস্তু সামগ্রী ভক্ষণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র এবং হালাল বস্তু সামগ্রী ভক্ষণ করার তৌফিক দান করুন। আরও একটি জুমা আলোচনা করতে হবে বিস্তারিত। এসব খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কিয়ামত পর্যন্ত ইহুদিদের উপর এমন লোক পাঠাবেন যারা তাদেরকে নিকৃষ্ট শাস্তি দিবেন। এটা একটা আমাদের জন্য সুখকর খবর। সে আয়াতটি কোনটি, সে বিষয়ে ইনশাআল্লাহ আরও এক জুমা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত করেন, সুন্নত করেন। সালাম।